নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনার জীবনে কি অভাব আছে? আর আছে আপনার এই নিয়ে মনে অসন্তোষ, ক্ষোভ। কিন্তু জানেন কি, অভাবই মানুষকে প্রকৃত সুখী করতে পারে। প্রাচুর্য বা বাহুল্য যে সবসময় হিতকর বা সুখকর এমনটা কিন্তু নয়। যে সমস্ত মানুষ ব্যক্তিত্বহীন হয় তাদের বন্ধু সংখ্যা দেখবেন অনেক বেশি। সস্তা জিনিসপত্র কেনার লোকের সংখ্যাও সবসময় বেশি হয়। আর যারা মিথ্যেবাদী, যারা মিথ্যে কথা বলে, তাদের মুখে মধু বেশি থাকে। আর প্রতিবাদী মানুষ যারা হয় তাদেরই শত্রু সংখ্যা সবসময় বেশি হয়। অভাব অনেক কিছুরই হতে পারে। হতে পারে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের অভাব, হতে পারে আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের অভাব, নাই থাকতে পারে আপনার ঘরটি দামি আসবাবে সুসজ্জিত, হতে পারে আপনার আর্থিক অভাব রয়েছে, আপনাকে হিসেব কষে দিন যাপন করতে হয়, যথেচ্ছ খরচ আপনি করতে পারেন না, ইচ্ছে করলেই আপনি জীবনটাকে রঙিন করে তুলতে পারেন না। আর এই সব কারণে যদি আপনার মনে অসন্তোষ তৈরি হয়, তাহলে এই কথাটি মনে রাখবেন, রঙিন আলোর ঝলকানিতে আপনি নিজেকেই খুঁজে পাবেন না, আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন। যখন অভাবে থাকবেন তখনই আপনি আপনাকে চিনতে পারবেন, আপনার মধ্যে খুঁজে পাবেন আপনার অস্তিত্ব। অভাবই মানুষকে পরিশ্রমী করে তোলে। কোনো কিছু অর্জন করা তখনই সম্ভব হয় যখন সেটি অর্জন করার বাসনা থাকে। আপনার কাছে যদি সব কিছুই থাকে, তাহলে আপনার মনে অর্জন করার কোনো বাসনা তৈরি হবে না, আর আপনি পরিশ্রমীও হবেন না, অলস হয়ে যাবেন। অলসতা অর্থে সংকীর্ণতা। আর যখন অভাব থাকে তখন থাকে সেই অভাব পূরণের হাতছানি, যা আপনাকে প্রসারিত করবে, বিস্তৃত করবে। স্বামীজি বলছেন, সংকীর্ণতায় মৃত্যু আর বিস্তারী জীবন। যত বিস্তৃত হব, যত নিজেকে প্রসারিত করব, ততই আমরা অমরত্বের দিকে এগিয়ে যাব। আর যত নিজেকে খর্ব করে ছোট সংকীর্ণ করব, ততই মৃত্যুর দিকে এগিয়ে যাব। উপনিষদ বলছে, ইয়ে বৈ ভূমা তৎ সুখং নাল্পে সুখম অস্তি ভূমৈব সুখম। অর্থাৎ যা ব্যাপক, বিশ্বব্যাপী, যার কোনো সীমা নেই, তাই সুখ, তাই আনন্দ স্বরূপ। আর যা কিছু সংকীর্ণ, সীমিত, তাকেই তো বলে মৃত্যু। অল্পে সুখ নেই যখন আমরা দেহকে আমি বলছি, যখন আমরা আমাদের আত্মীয় পরিজনকে আমার বলছি, যখন একটা গামছাকেও আমার, এমনকি আমার দোষটিকেও আমার বলছি। প্রকৃতপক্ষে তখন আমরা মৃত্যুকেই অনুসরণ করছি। যেখানে আমি আর আমার সীমা থাকে না, কোনো গণ্ডি থাকে না, সমুদ্রের মতো ব্যাপক হবে আমার জীবন, তখনই বলতে পারি যে আমরা মৃত্যুকে অতিক্রম করেছি। কিন্তু জীবনকে সমুদ্রের মতো ব্যাপক বা বিস্তৃত করা কিভাবে সম্ভব? যখন অভাব এসে দরজায় কড়া নাড়ে, তখন দুঃখ তো মনে আসবেই, আর থাকবে অপ্রাপ্তির বেদনা। এই দুঃখ বা বেদনাকে দূর করব কিভাবে? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, দুঃখ, ব্যথা, বেদনা এই সমস্ত অনুভূতি হয় জীবের, অর্থাৎ এই দেহটার। কিন্তু দেহর ভেতরে যিনি আছেন তিনি তো নির্লিপ্ত, অর্থাৎ ব্রহ্ম নির্লিপ্ত। যেমন দেখো না, সাপের ভেতরে বিষ আছে, অন্যকে কামড়ালে অন্যেরা মরে যাবে, কিন্তু সাপের কিছুই হয় না। ঠাকুর তাই বলছেন, সবসময় জানবে ব্রহ্ম নির্লিপ্ত। ভালো মন্দ যা কিছু সবই জীবের পক্ষে। যেমন একটি প্রদীপের সামনে কেউ বা ভাগবত পড়ছে, আবার কেউ বা জাল বা নকল করছে, কিন্তু প্রদীপ সে নির্লিপ্ত। সূর্য শিষ্টের উপরেও আলো দেয়, আবার দুষ্টের উপরেও আলো দেয়। আর আপনার ভেতরের ব্রহ্মকে জানতে হলে বা চিনতে হলে প্রয়োজন একাকিত্বের। আপনি যখন অভাবে থাকবেন তখন দেখবেন আপনার পাশে কেউ নেই, আপনি একা, আর তখনই আপনি আপনাকে খুঁজে পাবেন। আর যখন আপনি প্রাচুর্যতায় ভরে থাকবেন, তখন আপনার চারপাশে এত মানুষের ভিড়ের মাঝে আপনি তার কথা ভুলেই যাবেন। তাকে ভালোবাসা তো দূরের কথা, তার কথা আপনার মনেই থাকবে না। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলছেন, শুধু শাস্ত্র পড়ে পাওয়া যায় না পরম রতন। ঈশ্বরকে পাওয়া যায় ভালোবাসার দ্বারা, যে ভালোবাসায় কোনো কাম গন্ধ নেই, এমন ভালোবাসা, প্রেমা ভক্তি, রাগ ভক্তি।
প্রভু, আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসা কোনো প্রত্যাশা নিয়ে ভালোবাসা নয়, কোনো কিছু পাওয়ার জন্যেও নয়। আমি তোমায় ভালোবাসি কারণ তোমায় না ভালোবেসে আমি যে থাকতে পারি না। ঠাকুর বলছেন, পুজো, হোম, যাগযজ্ঞ কিছুই কিছু নয়। যদি তার উপরে ভালোবাসা আসে, তাহলে আর এসব কর্মের বেশি দরকার নেই। যতক্ষণ হাওয়া পাওয়া না যায়, ততক্ষণই যে পাখার দরকার হয়। যদি দক্ষিণে হাওয়া আপনি আসে, তখন পাখা রেখে দেওয়া যায়। এই দক্ষিণা হাওয়ায় আপনি যদি আপনার মনকে আন্দোলিত করতে পারেন, তাহলেই আপনি পাবেন জীবনের প্রকৃত সুখ, প্রকৃত আনন্দ। তখন বাইরের চোখ ধাঁধানো আলোর রোশনাইয়ের কোনো প্রয়োজনই অনুভব করবেন না আপনি। আপনি পাবেন এমন শান্তি আর এমন সুখের খবর যে কোনো কিছুর অভাবই আপনার অভাব বলে মনেই হবে না। আপনি থাকবেন একদম সম্পৃক্ত। স্বামীজি বলে গেছেন, ভাবরাজ্যের রাজা আমাদের ঠাকুর। তিনি 18টি ভাবে সিদ্ধিলাভ করেছিলেন। আপনার ভুল ত্রুটি ধরে, আপনাকে খোঁটা দিয়ে, আপনাকে কটাক্ষ করে যে যতই আপনাকে হেয় করার চেষ্টা করুক না কেন, আপনি যদি ঠাকুরের পায়ে নিজেকে সমর্পণ করে দিতে পারেন, তাহলে আপনি থাকবেন ঠাকুরের ছত্রছায়ায়। আপনার আর কোনো ভাবনা থাকবে না। তিনিই আপনাকে পথ দেখিয়ে আপনার হাতটি ধরে নিয়ে যাবেন। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। এই ভিডিওর উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে তা অনেকের মধ্যে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।